হয় না। কে ওখানে? স্বামী, আমি লক্ষ্মী প্রিয়া। লক্ষ্মী প্রিয়া? ও লক্ষ্মী প্রিয়া, তুমি এখনো আছো? সবাই তো চলে গেল, তুমি চলে যাওনি লক্ষ্মী প্রিয়া? স্বামী, আমি তোমায় কি করে ছেড়ে চলে যেতে পারি স্বামী? तमसी मम जीवनम तमसी मम भूषणम तमसी मम रत्नम तमसी मम मरणम। স্বামী গো, তুমি আমার জীবন, তুমি আমার অলংকার, তুমি আমার ভূষণ, তুমি আমার রত্ন, তুমি যে আমার মরণ স্বামী। সবাই তোমায় ছেড়ে চলে গেলেও আমি কি তোমায় ছেড়ে চলে যেতে পারি? ও লক্ষ্মী প্রিয়া, তোমার হাতে ওটা কি? স্বামী গো, আমি যে শতচিহ্ন কাপড়টা পরতাম, সেই কাপড়টা আমি আজ ভিক্ষার ঝুলি করেছি। কেন? স্বামী, যতদিন তুমি সুস্থ ছিলে, ভালো ছিলে, ততদিন তো কাজকর্ম করনি, আমরা অভাবের মধ্যে কাটিয়েছি। আর আজকে তোমার দুটো হাত নেই, তুমি কেমন করে এই সংসার চালাবে, আর কেমন করে তোমার মন্দিরের গোপাল কৃষ্ণকে সেবা দেবে? তাই আমায় অনুমতি দাও স্বামী, আমি এই গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে মন্দিরের গোপালকেও সেবা দেব, আর সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ ভেবে খাব। বেশ, ঠিক কথা বলেছে লক্ষ্মী প্রিয়া, আমি তোমায় অনুমতি দেব। তবে জানো লক্ষ্মী প্রিয়া, আমি তোমায় কবে অনুমতি দেব জানো? যেদিন আমি মারা যাব। স্বামী, এ তুমি কি বলছো স্বামী? ও গো স্বামী গো, এ কি তুমি বলছো স্বামী গো? হ্যাঁ লক্ষ্মী প্রিয়া, হ্যাঁ। অমন কথা শোনা পাপ, তুমি বলো না, বলো না, বলো না স্বামী গো। নিতাই গৌর হরি বল। তুমি অমন কথা আরে বলো না, বলো না, বলো না স্বামী গো। লক্ষ্মী প্রিয়া, যেদিন তোমাকে প্রথম আমি বিবাহ করে আমার এই বাড়িতে এনেছিলাম, যেদিন তোমাকে আমি প্রথম ভাত কাপড় দিয়েছিলাম, যেদিন বিয়ের সময় পুরোহিত মশাই আমাদের দুজনের হাতকে এক করে দিয়েছিল, সেদিন থেকেই আমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ তোমার আজীবনের অন্ন বস্ত্রের দায়িত্ব নেওয়ার জন্য। আজ আমার হাত নেই তো কি হয়েছে? ওগো ভগবান, আমার হাত দুটো নিয়েছো, পারলে তুমি পা দুটোও নিয়ে নাও, কিন্তু আমার হরি বলা বদনটাকে কেড়ে নিও না। ইতাই গৌর হরি বল, হরি বল। জানো লক্ষ্মী প্রিয়া, এই হরি বলা বদন আমার যতক্ষণ থাকবে, আমি গ্রামে গ্রামে যাব, হরি নাম করে ভিক্ষা করে আনবো, তবু তোমায় বাইরে যেতে হবে না। দাও দাও, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমায় দিয়ে দাও, আমি যাব ভিক্ষা করতে। লক্ষ্মী প্রিয়া দিয়ে দিল ভিক্ষার ঝুলিটা, আর গোরা কুমার নিজের গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল। সেখানে গিয়ে একটা তিন মাথার মোড়ে